মেসি কিন্তু বলেছিল যে বড় মঞ্চে খেলতে পারলে সামনে 2026 বিশ্বকাপের জন্য আমার জন্য সেটা ভালো। সেটাই কিন্তু তিনি এখন প্রমাণ করে দেখাচ্ছেন। এমএলএস পরপর 5টি ম্যাচে 2টা করে গোল। এই 30 বছরের বুড়ো মেসির পায়ের জাদু মানুষ কিন্তু এখনো দেখছে। পরপর 5টি ম্যাচে 2টি করে গোল এবং মাত্র কয়েকদিনের ব্যবধানে 2টি ফ্রি কিকে গোল। আজকের গোলটা আপনি দেখেন, তিনি কিন্তু প্রত্যেকটা গোল মূলত উপর দিয়েই করতে ভালোবাসেন, কিন্তু আজকে তিনি গোলটি করেছেন একদম চালাকি খাটিয়ে অন্যভাবে। গোলটি ছিল সত্যি দেখার মতো এবং 5 ম্যাচে তিনি 10টি গোল করে বসেছেন এমএলএসে। বড় মঞ্চে খেললে যে অভিজ্ঞতা আরো কাজে লাগে সেটা তিনি আরো একবার প্রমাণ করে দেখালেন। সামনে তিনি আরো কি করবেন সেটা এখন মাত্র দেখার বিষয়। মেসি ফ্যান যারা আছেন, এই 38 বছরের মেসিকে দেখেও তাদের যে স্বাদ, যে শান্তি, সেটা কিন্তু তারা পূরণ করতে পেরেছে। এই মেসিকে কিন্তু এখনো থামানো খুবই কষ্টকর। এমএলএস এ সবকিছু কিন্তু সব রেকর্ড কিন্তু মেসি আস্তে আস্তে ছাড়িয়ে যাচ্ছে। সেটা হলো মেসি ছাড়িয়ে যাওয়ার জন্যই তিনি রেকর্ড করেন এবং যেখানে যাই সেখানেই তিনি কিন্তু 1 নাম্বার হয়েই রেকর্ড অর্জন করেন। সেটাই মেসির মূলত কাজ। আজকে কিন্তু দিবাগত রাতে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা জানেন যে কারা আজকে মুখোমুখি হতে যাচ্ছে। শক্তিশালী ইউরোপ সেরা পিএসজির মুখোমুখি হতে যাচ্ছে চেলসি। আমি বলবো যে আজকে যারা গরমকে সহ্য করতে পারবে তারাই জয় হবে। প্রথম হাফ যদি গোলশূন্য হয়, তাহলে যারা দ্বিতীয় হাফে হাঁপিয়ে উঠবে মূলত তারাই আজকের ম্যাচে পরাজিত হবে। কারণ আজকের ম্যাচের জন্য দরকার দম। আমেরিকান নিউ জার্সিতে খেলাটি শুরু হবে খরা দুপুর বেলায় খেলাটি শুরু হবে এবং 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে মাঠে। এই গরমের মধ্যে কিন্তু তারা খেলতে অভ্যস্ত না, তারা মূলত ইউরোপে খেলতে অভ্যস্ত। তারপরেও আমি সেটাই বলবো যে প্রথম হাফে যদি গোলশূন্য থাকে এবং দ্বিতীয় হাফে যারা কিন্তু হাঁপিয়ে উঠবে তারাই পরাজিত হবে। লুইস এনরিক লুইস এনরিক কিন্তু বলেছে, আমি কিন্তু কোনো ভালো প্লেয়ার ছিলাম না এবং আমি কোনো ভালো প্লেয়ারও না এবং আমি কোনো ভালো কোচও না। তিনি কিন্তু কথার কৌশলে বুঝিয়েছেন। তিনি একটা কথা বলেছেন যে যেই টিম সবসময় খাদের কিনারায় থাকে সেই টিমকে তোলাই আমার কাজ। আমি সেই টিমের হয়ে কাজ করতেই আমি ভালোবাসি। সেটাই কিন্তু তিনি বুঝিয়েছেন এবং সেটা তার কার্যকরী জাদুকরী কোচের মাধ্যমে তিনি দেখিয়েছেন যে তিনি কি করতে পারেন। আজকেও লুইস এনরিকের আরেকটি ম্যাজিক দেখার অপেক্ষায়। কিন্তু এনজো ফার্নান্দেজও বলেছেন যে